হ্যালো বন্ধুরা, আজকে দাদির কিচেনে মুগ পোস্ত একটা রেসিপি নিয়ে এসেছি। মুগ পোস্ত রেসিপিটা তোমরা অনেকেই খেয়েছো, আবার অনেকেই খাওনি। যারা খেয়েছো তারা বলতে পারবে কতটা টেস্টি রান্না। আশা করব রান্নাটা তোমাদের কাছে ভালোই লাগবে। রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখো কী করে রান্নাটা করেছি। চলো এসো বন্ধুরা, কী করে করেছি রেসিপিটা তোমাদের দেখাচ্ছি। এখানে মুগ ডাল নিয়েছি, টেস্ট করে নিয়েছি। এখানে ঝিঙেগুলি আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কালি জিরে, নুন, অল্প কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। মুগ পোস্ত রান্না করার জন্য আমি কড়াতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি মুগ ডালের বড়াটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি বড়াটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি বারাসাতে আমার কাকিমণির থেকে শিখেছি। আমার কাকিমণি খুব ভালো রান্না করতো, কাকিমণির থেকে শিখেছি। এটা বেশিরভাগ পশ্চিমবঙ্গের মানুষরাই বেশি খায়। তবে দারুণ হয়েছিল সেদিন, যেদিন আমি খেয়েছিলাম। তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। মুগ ডালের বড়াটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। সব কটা বড়া আমার ভাজা হয়ে গেছে। এখন দেখাচ্ছি তোমাদের রেসিপিটা কিভাবে করছি। আমি আজকে সরষের তেলে রান্নাটা করব। বড়াটাও আমার সরষের তেলে ভাজা। বড়া ভেজে যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ঝিঙাগুলি। সবগুলো ঝিঙাগুলি দিয়ে দিলাম। এখন কিছুটা সময় ঝিঙাটা আমি এভাবে করে একটু ভেজে নেব, তাতে কাঁচা গন্ধটা চলে যাবে, সেটাও খুব ভালো হবে। তাই ঝিঙাটা আমি একটু ভেজে নিই। খুব একটা বেশি ভাজবো না, অল্প করে ভাজবো। ঝিঙার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। কিছুটা সময় আমি একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসাথেই দিয়ে দিলাম। এখন এটাকে আমি পুরো ঝিঙার মধ্যে মাখিয়ে নেব। নেড়ে চেড়ে আমি এটা কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখন এটার মধ্যে অল্প কিছুটা মুগ ডাল পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা খুব ভালো আসে। এটা আবার ভালো করে কষিয়ে নেব। ঝিঙার সাথে ডাল বাটা আর পোস্ত বাটা দুটোই আমি
সুন্দর করে ভেজে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি। ঝিঙাটা নরম, তার জন্য আমি নুনটা আগে দিইনি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। না হয় ঝিঙাটা বেশি গলে যাবে, তার জন্য নুনটা আমি একটু পরে দিয়ে দিলাম। আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি এটা ভাজা ভাজা করে নিলাম। এখন আমি এটার মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। তেল ছাড়তে শুরু করেছে, এখন জলটা দিয়ে দেব। রান্নাটা খেতে দারুণ হয়, তোমরা একটিবার খেয়ে দেখবে। আশা করব তোমাদের কাছে রান্নাটা খুবই ভালো লাগবে। আমি বারাসাতে খেয়েছিলাম, আমার কাকিমার বাড়িতে, মুখে লেগে আছে, তার জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রান্নাটা করতে পারবে। রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারবে। গরম ভাতে তো আর বলাই চলে না, এতটা টেস্টি হয়। যেহেতু নিরামিষ রান্না, তার জন্য কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, তাতে সবজির ব্যালেন্সটা খুব ভালো আসে। ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে। এখন আমি বড়াগুলি করে রেখেছিলাম, মুগ ডালের বড়াগুলি আমি দিয়ে দিচ্ছি। দাদির কিচেনের রান্নাটা একটিবার ফলো করে তোমরা রান্না করে খেয়ে দেখো, ভালোই লাগবে তোমাদের কাছে। গরম ভাতে পরিবেশন করবে, যারা খাবে তোমাদের প্রশংসাই করবে। রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এইভাবে তোমরা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তোমরা খুব সুন্দর করে কমেন্ট করো, কমেন্টগুলি পড়তে আমার খুব ভালো লাগে। আশা করব আমার রেসিপি তোমাদের কাছে খুব ভালো লাগবে। নামাবার আগে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তাতে খেতে আরও ভালো হবে, দারুণ হবে খেতে।